তিন বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আসছিলাম। পড়ালেখার বাচ্চারা অনেক সমস্যা হইতো, তারপর আকরাম ভাই সব কিছু দায়িত্ব নিচ্ছিল। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদ দেলোয়ার মিশন মোল্লা ভাইয়ের বাড়িতে। তো আমরা কথা বলবো ভাইয়ের সাথে। আমরা যতদূর জেনেছি যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন তো হচ্ছে ভাই তৎকালীন দল বিএনপি করার কারণে তাকে কারা নির্যাতিত হয়েছে। তো সেই সময়টা, তার রাজনৈতিক সময়টা কেমন কেটেছিল যদি একটু বিস্তারিত ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনতে চাচ্ছিলাম। আমি 2017 সালে রাজনীতি ঢুকি আকরাম ভাইয়ের হাত ধরে। 2022 সালের নভেম্বরে জেলে ঢুকি, 22 দিন জেল কাটি। আমার বাসার দিক নির্দেশনা সব আকরাম ভাই খেয়াল রাখছে এবং খরচপাতি যা আছে সব কিছু আকরাম ভাই দেওয়া করছে। জেলখানা অনেক সহযোগিতা করছে ভাই রাজনীতি আমি ঢুকছি, ভাইয়ের সাথে আমি রাজনীতি করি। আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম ভাইয়ের সাথে। যতদিন বাইচা থাকি আল্লাহর রহমতে, ভাই যতদিন আছে ততদিন ভাইয়ের সাথে রাজনীতি করব ইনশাল্লাহ। আপনি হচ্ছে কি মামলায় কারাগারে গিয়েছিলেন বা কি কোন জায়গা থেকে হচ্ছে আপনাকে গ্রেফতার করা হয়েছিল? আমি আমার দুলালপুর মোড়ে একটা ছোটোখাটো একটা ব্যবসা আছে, ওয়ার্কশপ। এখান থেকে আমাকে অ্যারেস্ট করে রাত্রে সন্ধ্যা 7টায়। আমার থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে আমার নামে মামলা দিয়েছে, বিস্ফোরণ মামলা। আমার সাথে ককটেল পাইছে, বোম পাইছে, দাও পাইছে, ছুরি পাইছে। এ পর্যন্ত আমার নামে মামলা আছে 4টা। আচ্ছা ভাবি, আমরা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই, উনি যেটা বলেছে জনাব আকরামুল হোসেন মিন্টু মহোদয় নাকি হচ্ছে আপনাদের পরিবারের সকল মানে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে বা আপনার দায়িত্ব নিয়েছে, দেখাশোনা করেছে। তো উনি তো হচ্ছে কারাগারে ছিল, তো তখনকার পরিস্থিতিটা কেমন ছিল বা উনি কি সত্যি আপনাদেরকে কোনো সাহায্য করেছিল নাকি, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। হ্যাঁ, আকরাম ভাই তো করে দেখাশোনা করছে, লুক পড়াইছিল। তারপর বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আসছিলাম। আকরাম ভাই ফোন দিছে, আকরাম ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, তানে বলছে কোনো সমস্যা হইব না, আমরা কথা বলতেছি। লোক দিয়ে টাকা মাকা পাঠাইছে, এটা দিয়ে সংসারটা চলছে কোনো মতে ছিলাম। পড়ালেখার বাচ্চারা অনেক সমস্যা হইতো, তারপর আকরাম ভাই সব কিছু দায়িত্ব নিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে চারটি সন্তান নিয়ে আছে। তো ওনার বড় মেয়ের কাছ থেকে জানতে চাইবো যে তোমার আব্বা যখন কারাগারে ছিল তখন তোমাদেরকে কে সাহায্য সহযোগিতা করেছে বা তুমি কি তোমার আব্বার সাথে দেখা করতে পেরেছো? আমার আব্বুকে ঢুকাতে দৈরানি সেগা মানে থানার কিছু দেখতাম, মানে দিছেরা দেখতাম, আর অনেক কান্নাকাটি করছি।